আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আপনাদের সাথে বের হয়ে গিয়েছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে, যেটা নিয়ে মূলত অনেকেই প্রশ্ন করেন। আজকের টপিকটি হচ্ছে মূলত প্রশ্নোত্তর পর্ব নিয়ে, শুধুমাত্র প্রশ্নোত্তর, যে উবার রিলেটেড কয়েকটি সাধারণ জিজ্ঞাসা আছে, এগুলো নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিশেষ করে অনেকেই জানতে চান যে এটার কমিশন কত, সার্ভিস চার্জ, সার্ভিস ডিমান্ড, ওয়েটিং চার্জ ইত্যাদি, এগুলো নিয়ে জানতে চান। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই সম্পর্কে কিছু তথ্য জানানোর, যেটুকু আমি জেনেছি বা আমার জানা আছে। এবং পাশাপাশি আমি আপনাদেরকে দুটি স্ক্রিনশট দিব এবং স্ক্রিনশটও পেয়ে যাবেন। একটির আপনার স্ক্রিনশট পেয়ে যাবেন 550 টাকার মতো ভাড়ার, সেক্ষেত্রে সার্ভিস চার্জ ওরা কত রেখেছে বা কমিশন কত রেখেছে, এবং আরেকটি শুধু বরাবর 500 টাকা হিসেবের সুবিধার্থে 500 টাকা ফেয়ার কালেকশন করার পর তারা কত টাকা সার্ভিস চার্জ কেটেছে, এবং আপনারাও একটু হিসাব করে নেবেন, তাহলে আপনাদের জন্য নিজেদের বুঝে নিতে সুবিধা হবে। তারপর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমতই জানাচ্ছি, দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিতভাবে ভিডিওগুলো দেখছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক দূর থেকে অনেকে দেখছেন ভিডিওগুলো, মন্তব্য করছেন, মতামত জানাচ্ছেন, বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করার জন্য আমাকে পরামর্শ দিচ্ছেন যে হ্যাঁ এই বিষয়গুলো জানতে চাচ্ছি। যেমন অনেকের বিভিন্ন প্রশ্নগুলো থাকে যে গাড়িতে আমরা যে রাত্রেবেলা ড্রাইভ করি, এক্ষেত্রে সেফটি সিকিউরিটির ব্যাপারগুলো কীরকম। আবার গতকালকে এবং আজকে কয়েকজন প্রশ্ন লিখেছেন কমেন্টসের মধ্যে যে ঢাকা সিটিতে যখন রাইড করা হয় বা উবার রাইড করার ক্ষেত্রে কী কী ডকুমেন্টস সাথে রাখতে হয়, এবং পুলিশ বা সার্জেন্টরা সাধারণত কিসের ওপর মামলাটা বেশি দেয়, কোন ভুলের জন্য মামলাগুলো বেশি দেয়, এগুলো আরও নানাবিধ অনেক প্রশ্ন থাকে। তো সবচাইতে বেশি প্রশ্ন থাকে সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে কত টাকা দিন শেষে ইনকাম থাকে, মান্থলি ইনকাম থাকে, মেনটেনেন্স খরচ। দেখুন, আমি আসলে কমেন্টসের মধ্যে মোটামুটি বেশ কয়েকজনকে এটা বিস্তারিত লিখে জানিয়েছি, পাশাপাশি এটা জানিয়েছি বেশ কিছু পেছনের যে ভিডিওগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু এগুলো সম্পর্কে কিছু ধারণা দেওয়া থাকে, যে আমি যে হাফ বেলা 5 ঘন্টা 6 ঘন্টা চালানোর পরে আমার 1000-1200 টাকা খরচ বাদ দিয়ে যেটা থাকে আমি কিন্তু সেটা জানাই। এবং পাশাপাশি এটাও কিন্তু জানানো হয়েছে যে কত টাকা খরচ হয় এবং কত টাকা থাকে। সো আপনার যতটুকু গাড়ি চালাবেন আপনার কিন্তু মেনটেনেন্স খরচটাও কিন্তু সেই অনুপাতে সেইভাবে কিন্তু আসবে। অনেকে খরচ দেখাচ্ছেন যে মান্থলি, ইয়ারলি 4টা চাকা চেঞ্জের বিষয়, প্রতি মাসে 3000 ইঞ্জিন অয়েল চেঞ্জের ব্যাপারগুলো আসলে কিন্তু এরকম না। সেটা হচ্ছে আপনার গাড়ি যত চলবে, যত ড্রাইভ করবেন আপনি তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। এখন অনেকে আছেন ফ্লেক্সিবল চালান, পার্ট টাইম চালান, তাদের ক্ষেত্রে কিন্তু খরচের বিষয়টা কিন্তু এমন আসবে না। যারা মান্থলি দেখা যাচ্ছে 3000 কিলো বা 4000 কিলো চালান, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জের কিন্তু বিষয় আসে না। অনেকের ধারণা যে 2000-3000 কিলো পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে, এটা বিশাল একটা স্ক্যাম। আপনারা মানুন আর না মানুন, বাংলাদেশে এটা বিশাল একটা স্ক্যাম। বিভিন্ন জায়গা থেকে বলা হয় যে 2000-3000 কিলো হয়েছে, ইঞ্জিন অয়েল বা মোবিল, সহজ কথা বলতে মোবিল পাল্টে ফেলেন। তো একটা প্রশ্ন অনেকে করেছেন, এটার উপর ভিত্তি করে আপনাদেরকে অ্যান্সার করবো। আপনারা একটু জুম ইন করে দেখে নেবেন। তো ইঞ্জিন অয়েল এবং সার্ভিস মেনটেন্যান্স নির্ভর করছে আপনার উপরে। ছোটো ছোটো সার্ভিসিং মেনটেন্যান্সগুলো আপনি নিজে নিজে করে নেবেন, দেখবেন আপনার গাড়ির ওপরে কিন্তু অতটা কাজের চাপও আসবে না এবং প্রেশারও আসবে না। তো আজকে মূলত আমি ছুটি, আজকে আমি কাজে ওইভাবে বের হয়নি, ছোট্ট একটা কাজে বের হয়েছিলাম, কাজের ফাঁকে ভিডিওটা করলাম এবং আপনাদের সাথে আলোচনা করতেছি। তো যে বিষয়টা হচ্ছে, ভিডিওতে আমি দেখিয়েছি যে স্ক্রিনশট কিছুক্ষণের মধ্যে চলে আসবে, যে আপনার মূলত যে কত টাকা সার্ভিস চার্জ নেয়। নর্মালি আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে 22% সার্ভিস চার্জ নেয় উবাররা। এই যে একটু পরে স্ক্রিনশটটা আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি। এবং পাশাপাশি কিন্তু এর মধ্যে সার্ভিস অন ভ্যাটের উপরে একটা সার্ভিস চার্জ আসে, বুকিং ফি আছে, ডিডাকশন আছে। তো সব মিলে দেখা যায় আমি দেখলাম 553 টাকার যে ট্রিপটা আমি অ্যাকসেপ্ট করলাম, সেখানে তারা 149 টাকার মতো কিন্তু তারা কেটে নিল, 47 টাকার মতো 100। সো এবং 500 টাকার যে ট্রিপটা আমি কমপ্লিট করলাম বা ক্যাশ কালেক্ট করলাম, সেখানে কিন্তু তারা দেখা যাচ্ছে 117 টাকার মতো কেটে নিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি যদি 5 ভাগ হিসাব করি, 5 ভাগের মধ্যে প্রায় 1 ভাগেরও কিছু, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগের কিছু বেশি অংশ তারা কিন্তু কেটে নিচ্ছে। এবং কমিশনের যে বিষয়টা থাকে, এটা উবারের প্রতি আমরা আসলে খুবই বিরক্ত। যদিও এই কর্তৃপক্ষ যারা শুনে থাকেন তাদের জন্য বলার উদ্দেশ্য হচ্ছে, আপনাদের কমিশনটা আসলে 20% যেটা বলেন, ভ্যাট ইত্যাদি সব মিলে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট চলে আসে। ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু এটা তেমন একটা থাকেই না। ইভেন যাত্রীর কাছ থেকেও আপনারা বেশি টাকা নিচ্ছেন আপনাদের কমিশনের কারণে। কমিশনের কারণে দেখা যাচ্ছে আপনারা ভাড়াটা নিচ্ছেন অনেক বেশি। একজন যাত্রী কিন্তু ভাড়া ঠিকই দিচ্ছে, 500, 550 অল্প রাস্তার জন্য দিচ্ছে, বাট আপনারা কমিশন এবং ইত্যাদি বেশি নেওয়ার কারণে দেখা যাচ্ছে ড্রাইভারের ক্ষেত্রে কমে যাচ্ছে, যাত্রীও কিন্তু বেশি দিচ্ছে। দ্যাট মিনস দেখা যাচ্ছে উবারের ক্ষেত্রে ট্রিপ কমে যাচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য যে রাইড শেয়ারিং অ্যাপসগুলো আছে, যেমন ধরুন
পাঠাও, ইনড্রাইভ, অন্যান্য যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি ইউজার না, আমি সেমন মন্তব্য করছি না। বাট উবারের ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যদি ওটা ভিডিওটা পৌঁছায়, আমরা বলবো যে আপনারা কমিশনটা এমন একটা অ্যাডজাস্টমেন্ট অবস্থায় রাখেন যেটা যাত্রীর জন্য প্রেশার হবে না এবং আপনার ড্রাইভার যারা রাইড শেয়ার করছে তাদের জন্য আসলে এটা কিন্তু কনভিনিয়েন্ট হবে। দেখা যাচ্ছে আপনারা 500 টাকা যাত্রী দিচ্ছে, এখান থেকে আপনারা 139 টাকা বা 150 টাকা কেটে নিচ্ছেন, বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু। হ্যাঁ, সো এই বিষয়গুলো আপনারা আসলে একটু দেখবেন, কারণ এতে করে কিন্তু অনেকেই নিরুৎসাহিত হচ্ছে। যেহেতু আপনাদের একটা প্ল্যাটফর্ম, এটা বেশ ভালো, অনেকেই এটা গ্রহণ করছেন, নিত্য নতুনভাবে এখানে আসতে চাচ্ছেন, অনেকে মন্তব্য করছেন, বাট সবাইকে আসলে আমি ওইভাবে উৎসাহ প্রদান করি না, বা আমি টোটাল ব্যাপারটাই আসলে একটু বলার চেষ্টা করি যে সিচুয়েশনটা কিন্তু এইরকম। আচ্ছা, কমিশনের ব্যাপারটা আপনার ওই স্ক্রিনশটটা একটু দেখে নেবেন, সেখানে হিসেবটা আমি ডিটেল আকারে ওখানে দিয়ে রেখেছি। আরেকটি প্রশ্ন থাকে যে কী কী ডকুমেন্টস রাখতে হবে। ডকুমেন্টসের মধ্যে আপনারা রাইড শেয়ার করতে গেলে গাড়ির ডকুমেন্টস তো অবশ্যই আপ টু ডেট থাকতে হবে। আপ টু ডেট না থাকলে উবার থেকে আপনার অ্যাপসটা এমনিতেই ডিসেবলড হয়ে যাবে। আর ডকুমেন্টসের মধ্যে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এনলিস্টমেন্ট, বিআরটিএ থেকে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি থেকে আপনার এই গাড়িটা যে রাইড শেয়ার করছে এটার একটা এনলিস্টমেন্ট বা অন্তর্ভুক্তিমূলক একটা ডকুমেন্টস থাকতে হবে। এটা সম্ভবত ইয়ারলি 1 বছরের জন্য নবায়ন হয়, 2 বছর হয় কিনা জানি না, 1 বছর করেই হয়। সেক্ষেত্রে প্রাইভেট কার বা এগুলোর ক্ষেত্রে আমি যতদূর জানি 1300 বা সামথিং এই অ্যামাউন্টগুলো লাগে। তারপরও বিস্তারিত জানতে একটু গুগল করে আপনারা বিআরটি এর পোর্টাল থেকে, অথবা আপনারা চাইলে উবারের হেল্পলাইনে কল করে বা পাঠাও এগুলোর হেল্পলাইনে কল করে এটা জেনে নেবেন যে এনলিস্টমেন্ট ফি কত টাকা দিতে হয়। এনলিস্টমেন্ট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যদি রাইড শেয়ারিং অবস্থায় আপনাকে রাইডার বা সার্জেন্টরা চেক করে ডকুমেন্টস না পায় তাহলে সে কিন্তু আপনাকে কিন্তু জরিমানা হতে পারে। আরেকটি বিপজ্জনক বিষয় হচ্ছে এনলিস্টমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে দেখা যাবে রাস্তাঘাটে যখন কোনো ধরনের আপনার অকারেন্স যদি হয়, আপনার যাত্রী যদি কোনো ধরনের ঝামেলা করে, ইলিগেল ইস্যুস বা ডকুমেন্ট বা ফাইল এগুলো কিছু নিয়ে যদি ক্যারি করে, সেক্ষেত্রেও এটার একটা লিয়েবিলিটি কিন্তু আপনার উপর চলে আসতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটি প্রশ্ন অনেকে করেছেন যে লাগেজ নিয়ে আসেন কিনা যাত্রীরা, অনেকেই, সকল যাত্রী লাগেজ নিয়ে আসেন বিষয়টা এরকম না, তবে গাড়ির ব্যাগডালা স্পেস যথেষ্ট পরিমাণে স্পেস রাখার চেষ্টা করি যেন আসলে কাছে আসার পর ট্রিপটা ক্যান্সেল না হয়ে যায়। তো সবাই ওইভাবে বুঝে শুনেই গাড়ি কল করে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যদি নিতান্তই না হয় তখন যাত্রীদের কোলে পিঠে বসাই এগুলো নিয়ে নিতে হয়, কারণ এগুলো তারা আমার মাথায় বা আমাদের মাথায় নেই না। তো তারপর অনেক সময় দেখা যায় যে চালের বস্তা, আটার বস্তা এগুলো নিয়ে আসে, সেই ক্ষেত্রে এটা ভদ্রতার সাথে, নর্মালি আমার ক্ষেত্রে আমি না করে দিই, আমি এগুলো বস্তা এগুলো গাড়ির মধ্যে কোনোভাবেই আমি অ্যালাউ করি না। আমি আমার নিজের পার্সোনাল জিনিসপত্র যেগুলো থাকে, বস্তা মস্তা, যদি দেশ গ্রামে কোথাও ঘুরতে যাই তো আমি তারপর এগুলো অ্যালাউ করি না। তো এগুলো সাসপেনশনের উপরে বিশাল একটা এফেক্ট পড়ে, একটা নির্ধারিত জায়গার উপরে যেহেতু এটা কম্প্রেশনটা তৈরি হয়। তো এই হচ্ছে বিষয়। আর এছাড়া আমি আরও কিছু কমেন্টস আলাদা করে রেখেছি। দেখুন, একটা ভিডিও অনেক লং হয়ে যায় আসলে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করতে। তো কমিশনের বিষয়টা আমি এটা জানিয়েছি। সবশেষ বলতে গেলে আপনি যত চালাবেন আপনার মেনটেনেন্স খরচ তত আসবে, তো সেই হিসেবে আপনার ইনকামটাও কিন্তু বাড়বে। সব মিলিয়ে ঝিলে আপনাকে হিসাব করতে হবে। তো যারা ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছেন বুঝে শুনে সজ্ঞানে আলোচনা পরামর্শ করে তারপর আসবেন, এবং সবাই দোয়া করবেন যেন নিরাপদে সহি সালামতে আমরা যাতায়াত করতে পারি। যেহেতু নাইট ড্রাইভ করি, আল্লাহ যেন সহি সালামতে সুস্থ রাখেন এবং আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।